কোথায় পালাবো? গত বছরের জুলাই অভ্যুত্থানের পর থেকে লাপাত্তা ওবায়দুল কাদের। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি মারা গেছেন দাবিতে বেশ কিছু ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঈশার নামাজও পড়ে যাচ্ছি, তারাবিও পড়ে যাচ্ছি, পাঞ্জাবি এখনো খুলি নাই, রোজা রমজানের দিন। কিন্তু এই সময়তে আওয়ামী লীগের এক কুলঙ্কার, যাকে কাউয়া কাদের নামে চেনে, কারণ নাম ধরে হয়তো এভাবে বলা ঠিক না। কাদের চাষা যে ছিল, সে নাকি মৃত্যুবরণ করেছে। হ্যাঁ, আসল নাকি ফেক সে পর্যন্ত আমি জানি না। একের পরে ইউটিউবে ঢুকতেই পারতেছি না শুধু এর নিউজের কারণে। ছোট্ট একটা কথা বলতে চাই, আপনারা তো জানেন যে অত্যাচার নির্যাতন করে গেছে এই কাদের। বাংলাদেশে কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে কে জানেন? এই কাদের। কারণ কাদের ছিল কে? সেতুমন্ত্রী। তার কাজ ছিল কি আপনারা তো বুঝতেছেন, এই হাতিয়ে নেওয়া টাকাগুলো বের করার দায়িত্ব কাদের? আপনার আমার এই জনগণের। আর এদের অন্যান্য দেশ থেকে নিয়ে এসে কী করতে হবে? রিমান্ড দিতে হবে। যেমন এই পলক চাচারি রিমান্ডে সব কিছু বাইর করতেছে, অবৈধ টাকা, ঘুষ টুসির টাকা সব কিছু বাইর করতেছে। ঠিক এইভাবে বাইর করা লাগবে কার টাকা জানেন? এ অবৈধ নেতাকর্মীর টাকা। আওয়ামী লীগের যে কুলাঙ্কার নেতাকর্মীগুলো ছিল, এদের কাজ ছিল কি জানেন? বাংলাদেশ থেকে টাকা নিয়ে অন্য দেশে দিয়ে ব্যবসা করা। প্রত্যেকটা মন্ত্রী মিনিস্টারের আমেরিকা, সুইজারল্যান্ড, এখানে ওখানে রেস্টুরেন্ট, এটা ওটা কাদের টাকায়? আর বাপ কি টাকা গাছ গাছছিল না, আমাদের আপনার টাকায়। তো যাক না কেন, এই নেতাকর্মীদের টাকাগুলো কোথায়? বাইর করার দায়িত্ব কাদের? আমাদের। আমার আপনার চেষ্টা করতে হবে। তো যাক না কেন, এই বেটা যে মারা গেছে তাতে অনেকজন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনও বলে নাই। কারণ কি জানেন? এত মানুষের থেকে অবৈধভাবে টাকা পয়সা লুট করে নিছে, সেটা বলার মতো না। আর এই ওবায়দুল কাদের চাচা, শেখ হাসিনা ছিল ডায়নাথ, প্রশাসন কেউ কিছু করতে পারে নাই। কিন্তু এই ওবায়দুল কাদের বাসভবনেও কিন্তু পাওয়া গেছে কোটি টাকার ওপরে। সেই টাকাগুলো কার? মানুষের, আপনার আমার টাকা। তো যাক না কেন, এই ওবায়দুল চাচা নাকি মারা গেছে। তো মারা গেছে, খুব ভালো কথা, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। যেহেতু মুসলিম, হিন্দু হলে না আর এক বিষয়। কিন্তু হাসিনার গোলামরা ভ্যাকটি কিন্তু হিন্দু আর মুসলিম একই। কারণ কি জানেন? তাদের চিন্তা ভাবনা ছিল তো দেশ বাঁচানোর না, তাদের চিন্তা ভাবনা ছিল টাকা নিয়ে ব্যবসা করার। তাদের চিন্তা ভাবনা ছিল কি জানেন? বাংলাদেশ থেকে টাকা নিয়ে অন্য দেশে ব্যবসা করার, বাংলাদেশে শেষ করে দেবে। যাই না কেন, ওবায়দুল চাচা যে মারা গেছে এটা সত্য কি না আজও যাচাই বাছাই করার জন্য আর একটা ভিডিও আমি আপলোড করব। তো এই ভিডিওতে জানাচ্ছি যে এই বেটা যদি মরে যায় তাহলে আপনাদের কার কার থেকে একটু সুবিধা হবে, একটু কমেন্ট বক্সে বলে যান। যে ওবায়দুল চাচা যে অত্যাচারগুলো করে গেছে এবং টাকা পয়সা যে মারিয়ে দিছে, তেজ ভেঙে পড়ছিল কিন্তু ওবায়দুল কাদের, এত পরিমাণ টাকার জোর। তো যাক না কেন, পুরো ভিডিওটা শুরু করবো। আজকের কথা বললাম বেশি, কারণ কি জানেন? ওবায়দুল কাদের নিয়ে কথা বলতে গেলে আমার ভালো লাগে না, একটু মায়া লাগে যে বেটা কি না করতে কি করে ফেল দিছে। তো যাই হোক না কেন, চলুন যাই ওবায়দুল কাদের চাচাকে একটু দেখে আসি যে তার ভিডিও কি মারা গেছে নাকি বাইসা আছে, নাকি আবার বাংলাদেশ চালানোর চিন্তা ভাবনা করছে। কারণ শেখ হাসিনা কিন্তু বলছে যে আমি যদি বাইসে থাকি তাহলে বাংলাদেশে আবার যাব এবং সমন্বয়ক ভাই এবং বিএমপিদের আমি দেখে নেব। আর যদি কোনোভাবে আওয়ামী লীগ ক্ষমতাতে আসে তাহলে কিন্তু অবশ্যই বিএমপি এবং সমন্বয়ক এদের ফাঁসি দেবে। তো যাক না কেন, যদি ওবায়দুল চাচার আগে মারা যায় তাহলে তো গেলই, আর যদি বেঁচে থাকে তাহলে তো একদম শেষ করে দেবে বাংলাদেশকে। যাক না কেন, বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। চলুন যাই, ওবায়দুল কাদের মরে গেছে না তাজা আছে সেটা একটু দেখে আসি। পালাবো না, কোথায় পালাবো? গত বছরের জুলাই অভ্যুত্থানের পর থেকে লাপাত্তা ওবায়দুল কাদের। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি মারা গেছেন দাবিতে বেশ কিছু ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। আর এসব ফটোকার্ড শেয়ার করে নানান মন্তব্য করছেন নেটিজেনরা। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সত্যিই কি মারা গেছেন, নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ফটোকার্ড ভুয়া, তা নিয়ে জনমনে তৈরি হয়েছে সংশয়। কলকাতার একটি হাসপাতালে মারা গেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শীর্ষক শিরোনামে চ্যানেল 24 এর নামে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায় এতে চ্যানেল 24 এর লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে 28 ফেব্রুয়ারি 2025 এর কথা উল্লেখ করা হয়েছে। রিউমার স্ক্যানার জানায় সংবাদ মাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলে সাম্প্রতিক সময়ে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ চ্যানেল 24 এর এই ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তৈরি করা হয়েছে।
এদিকে চলে গেলেন ওবায়দুল কাদের। কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি শীর্ষক শিরোনামে প্রচারিত জনকণ্ঠের ফটোকার্ডটি সম্পর্কে রিউমার স্ক্যানার জানায়, এতে জনকণ্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে 28 ফেব্রুয়ারি 2025-এর কথা উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্যের সূত্র ধরে জনকণ্ঠের ফেসবুক পেজে কোনো ফটোকার্ড খুঁজে পায়নি রিউমার স্ক্যানার। তাছাড়া গণমাধ্যমটির ওয়েবসাইটেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। এটিও সম্পাদনা করে প্রচার করা হয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কলকাতার একটি হাসপাতালে মারা গেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শীর্ষক শিরোনামে যমুনা টেলিভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে জনকণ্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে 28 ফেব্রুয়ারি 2025-এর কথা উল্লেখ করা হয়েছে। তবে যমুনা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। রিউমার স্ক্যানার জানায়, যমুনা টিভির আসল ফটোকার্ড পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও ফ্রন্ট ডিজাইনের সাথে অমিল খুঁজে পাওয়া যায়। অর্থাৎ যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। পাশাপাশি এ ব্যাপারে কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি। অতএব ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে কোনো সংবাদ প্রকাশ করেনি যমুনা টেলিভিশন, চ্যানেল 24 এবং দৈনিক জনকণ্ঠ। বরং উক্ত গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে। সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক। আশা রাখছি পুরো ভিডিওটা দেখছেন। কি হলো, মারা গেছে কি? এগুলো শয়তান কখনো মারে না, ঠিক আছে? ফেক নিউজ, পুরোপুরি ফেক নিউজ। শয়তান কখনো মরে? তো যাক না কেন, আজকের ভিডিও ছিল এতটুকুই। বাট পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।